আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। সমস্ত কেন্দ্রীয় বাহিনীতে প্রাক্তন অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ ও এসএসবির প্রধানরা গতকাল 10% প্রাক্তন অগ্নিবীর নিয়োগের কথা ঘোষণা করেন। বয়সের ক্ষেত্রে তারা ছাড় পাবেন এবং শারীরিক দক্ষতার কোনো পরীক্ষা দিতে হবে না। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় কর্তব্যে গাফিলতি এবং তথ্য চেপে যাওয়ার অভিযোগে পূর্ব রেল রাঙাপানির স্টেশন মাস্টার নীরজ তিওয়ারিকে সাসপেন্ড করেছে। এই নিয়ে 17 জুনের ওই ঘটনায় মোট 4 জনকে সাসপেন্ড করা হলো। উল্লেখ্য, দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কায় 11 জনের মৃত্যু হয়। 19 জুন স্টেশন মাস্টারকে ক্লোজ করা হয়েছিল। তদন্তের দায়িত্ব দেওয়া হয় উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য সেফটি কমিশনারকে। উত্তর 24 পরগনার আড়িয়াদহের তালতলা ক্লাবে এক যুবককে নৃশংস মারধরের ঘটনার আজ পুনর্নির্মাণ করা হচ্ছে। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা এই ঘটনার মূল অভিযুক্ত এলাকার ত্রাস জয়ন্ত সিংকে সঙ্গে নিয়ে ক্লাবে যান। সেখান থেকে একটি লোহার রড উদ্ধার হয়েছে। কোন ঘরে কারা বসতেন বা কিভাবে কাজ চলত তা খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। ওএমআর দুর্নীতিকাণ্ডে সিবিআই আজ ফের সাদার্ন অ্যাভিনিউয়ের এসএন বসু রায় কোম্পানিতে তল্লাশি শুরু করেছে। আজ নিয়ে টানা 4 দিন এই তল্লাশি চলছে। গত 3 দিনে 25 ঘন্টা ধরে চালানো অভিযানে কয়েকটি হার্ড ডিস্ক, 2টো সার্ভার বাজেয়াপ্ত করেছে তদন্তকারী দল। একই সঙ্গে চলছে জিজ্ঞাসাবাদ। কলকাতার উত্তর শহরতলির নাগেরবাজার এলাকায় যশোর রোডের হোশিয়ারি ও আইসক্রিম কারখানা, মুদিখানার সামগ্রী এবং ওষুধের গোডাউনে লাগা আগুন কিছুক্ষণ আগে নিয়ন্ত্রণে এসেছে। আজ ভোর রাত নাগাদ প্রায় 1 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিধ্বংসী আগুন লাগে। দমকলের 20টি ইঞ্জিন পরিস্থিতি সামাল দেয়, তবে এখনও ডাম্পিং ডাউনের কাজ চলছে। হতাহতের কোনো খবর নেই। দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা খতিয়ে দেখেন। কারখানার দেওয়ালের কিছু অংশ এবং ছাদের চালা ভেঙে পড়েছে। পে লোডার দিয়ে তা সরানো হচ্ছে। উত্তর 24 পরগনার হারোয়া থানার পশ্চিম মোহনপুরে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় গৃহবধূর ওপর গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শম্পা দাস নামে ওই গৃহবধূকে লক্ষ্য করে এক দুষ্কৃতী গভীর রাতে গুলি ছোড়ে। গুলি লাগে তার কোমরে। গুরুতর জখম অবস্থায় তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। জানা গেছে, মিনাখার অসিত সর্দারের সঙ্গে বছরখানেক আগে শম্পার বিবাহ হয়। তারপর থেকেই পারিবারিক অশান্তির জেরে শম্পা মা বাবার কাছে চলে আসে। বিবাহ বিচ্ছেদের আবেদন জানানো হলেও শম্পা তা দিতে রাজি না হওয়ায় অসিত এই কাণ্ড ঘটিয়েছে বলে অনুমান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে যাত্রী সহ এক টোটোকে কন্টেনার ধাক্কা মারলে 2 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, 12 নম্বর জাতীয় সড়কে মঙ্গলজন এলাকায় জনপাঁচেক যাত্রী নিয়ে যাওয়ার সময় ওই টোটোকে একটি কন্টেনার সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 টোটো যাত্রীর। জখম হন অন্যান্যরাও। পুলিশ দেহ দুটি উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি। এই ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। দক্ষিণ 24 পরগনার বানচাপড়ি ধসের খাল থেকে মাছ ধরার সময় বাঘের হামলায় ফের এক মৎস্যজীবী প্রাণ হারিয়েছেন। 3 দিন আগে কুলতলির দেউলবাড়ির দেবীপুর অঞ্চলের আবুর আলী মোল্লা আরও 5 জনের সঙ্গে বৈধ অনুমতিপত্র নিয়ে মাছ ধরতে যান। গতকাল সকালে হঠাৎই জঙ্গল থেকে একটি বাঘ এসে আবুর আলীকে তুলে নিয়ে চলে যায়। সঙ্গীরা বাঘের পিছু নিলেও তার খোঁজ মেলেনি। পরিবারের একমাত্র উপার্জনকারী আবুর আলীর বাড়িতে বয়স্ক মা বাবা, স্ত্রী এবং 3 সন্তান বর্তমান। মুর্শিদাবাদের বহরমপুরে বাংলাদেশি সন্দেহে ধৃত এক যুবককে আদালত জেল হেফাজতে পাঠিয়েছে। সোহান খান নামে ওই যুবককে কাশিমবাজার স্টেশন সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘুরতে দেখে পুলিশ গ্রেপ্তার করে। জেলায় জানা গেছে, সোহান বাংলাদেশের মাগুরা জেলার চাঁদপুরের বাসিন্দা। মেঘালয় সীমান্ত দিয়ে সে এদেশে প্রবেশ করেছিল, তবে কোনো বৈধ নথি দেখাতে পারেনি। একটানা দুঃসহ ভ্যাপসা গরমের পর বর্ষার বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জনজীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23.7 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। সকাল 6:30 পর্যন্ত 24 ঘন্টায় শহরে বৃষ্টি হয়েছে 40 মিলিমিটার। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর ফলে বৃষ্টির ঘাটতি কিছুটা কমবে বলে আশা করা যায়। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। দার্জিলিংয়ে রবিবার এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
মালদার মিউজিয়ামে পরিকাঠামোগত উন্নয়ন এবং হবিবপুরের ঐতিহাসিক নিদর্শন ক্ষেত্র বৌদ্ধ বিহারকে আধুনিক রূপ দেওয়া নিয়ে জেলাশাসক নিতিন সিংহানিয়া এক প্রশাসনিক বৈঠক করেছেন। গতকাল বিকেলে আয়োজিত এই বৈঠকে নবান্নের এক প্রতিনিধি দল যোগ দেয়। জেলাশাসক বলেন, মালদা মিউজিয়ামে অনেক হেরিটেজ সামগ্রী আছে, পাশাপাশি হবিবপুরের ঐতিহাসিক নিদর্শন কেন্দ্র বৌদ্ধ বিহারেও একটি মিউজিয়াম করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।